নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো চাটনির রেসিপি। অনেকেই ভাবেন যে অনুষ্ঠান বাড়িতে কিভাবে চাটনি বানায়, তা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আশা করি আপনারা এরকম বাড়িতে বানাতে পারবেন টেস্টি চাটনি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াই চাপিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলে একটু কয়েকটা শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে 2 হাতা আদা বাটা দিয়ে দিলাম। আপনারা যেরকম বাড়িতে বানাবেন সেরকম পরিমাণ বুঝেই দেবেন। আমি 2 হাতা আদা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে আদা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখন দিয়ে দেব একটু সামান্য লবণ আর একটু গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তার লবণটা দিলে কি হয়, টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেওয়া হচ্ছে কিশমিশ। কাজু বাদাম কিশমিশটা আমি প্রথমেই দিয়েছি। টমেটোটা যেহেতু একটু নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তাই কাজু বাদাম কিশমিশটা দিয়ে দেওয়া হলো। কাজু বাদামটা মনে হচ্ছিল একটু কম, তাই আমি আর একটু কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম। ভালো করে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেহেতু ভালো করে টমেটোটা সেদ্ধ করে নিতে হবে। এই দেখুন টমেটো গলে গেছে। এখন আমি দিয়ে দেব খেজুর। খেজুরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এই দেখুন খেজুর দেওয়ার পরে আমার এরকম হয়েছে। এখন দিয়ে দেব হচ্ছে জল। ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব, কারণ অল্প অল্প জল দিয়ে একটু ভালো করে নিতে হয়, কারণ না হলে কি হয়, টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয় না। এখন দিয়ে দেওয়া হলো জল। জলের পরিমাণটা চাটনির পরিমাণ বুঝেই দেবেন। আপনাদের ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি আমি খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। আমসত্ত্বটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। এখন তারপরে দিয়ে দেব হচ্ছে চিনি। চিনিটা সবসময় লাস্টের দিকেই দেবেন, প্রথমে কখনোই চিনিটা দেবেন না। যতক্ষণ টমেটোটা ভালোভাবে না গলে যাবে ততক্ষণ আপনারা চাটনি কিরকম মিষ্টি করতে চান সেরকম বুঝেই চিনি দেবেন। চিনি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ময়দা গোলানো জল। চাটনিটা গাঢ় করার জন্য একটু ময়দা গুলিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার চাটনিটা প্রায় হয়ে গেছে। এখন আমি চাটনিটা নামিয়ে নেব। এই দেখুন চাটনিটা আমি মিডিয়াম রেখেছি, কারণ কি চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চাটনি আরও বসে যায় এবং গাঢ় হয়ে যায়, তাই আমি এরকম পরিমাণে নামিয়ে নিলাম। একটি গামলায় এখন চাটনি নামিয়ে নিলাম। আর বন্ধুরা, আমার অনুষ্ঠান বাড়ির চাটনির রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।